তোকে এই নির্জন জায়গায় কেন নিয়ে এসেছি জানিস? জানিস না। তোকে আজ আমি এই মাটিতে তো কবর দেব। এই তোকে 100 বার বলেছি তোর সয় সম্পত্তি জমি জমা যেখানে যা আছে আমাদের দুই ভাইয়ের নামে লিখে দে। তুই সেটা না করে আমাদেরকে কি বলিস? আমার মেয়ে আসবে, আমার মেয়ে আসবে। কই তোর মেয়ে? তোর মেয়েকে ডাক, তোকে কেউ বাঁচাতে আসবে না। এই তোর মেয়ে বেঁচে থাকলে তো আমাদেরকে ডিস্টার্ব করতে আসবে, তাই না? আরে আমরা তো তোর ভাতিজা হই, তুই আমাদেরকে জমি জমা লিখে দিলে সমস্যা কি? হ্যাঁ, তুই তো পায়ের উপর পা দিয়ে খাবি, তুই সুখে থাকবি। তুই যেহেতু সুখে থাকতে চাস না, তাহলে আর কি করার? তোকে এই মাটিতে তো কবর দিয়ে যাব। আমি আবারও তোকে বলছি, তুই আমাদের দুই ভাইয়ের নামে তোর সম্পত্তি লিখে দিবি। লিখে দিবি কিনা এটা বল। আমি কিছুতে সম্পত্তি লিখে দেবো না। তোর আমাকে যতই পাগল বানাস না কেন, আমাকে যতই শিকলি দিয়ে বেঁধে রাখিস না কেন, সম্পত্তি আমি লিখে দেবো না। গ্রামের সবাই জানে আমি পাগল না। আমার মেয়ে আসবে, অবশ্যই আসবে, আমাকে উদ্ধার করে নিয়ে যাবে। তোর সেই সাথ কখনো পূরণ হবে না, তোর জীবনে সেই দিন আসবেও না। আর তোর মেয়ে বেঁচে জীবনে কোনোদিনও দেশে ফিরে আসবে না। তোর মেয়ে যদি দেশে ফিরে আসে, তাহলে আমি হাতে চুরি পরে অন্ধ হয়ে ঘরে বসে থাকবো। এখন বল, আমাদের দুই ভাইয়ের নামে জমি লিখে দিবি কিনা? এই মুখের দিকে তাকিয়ে আছিস কেন? তোকে বললাম না আমাদের দুই ভাইয়ের নামে জমি লিখে দে। এই লিখে দে, এই জমি লিখে দিবি কেন? তোর আমাকে যতই মারিস না কেন, সম্পত্তি আমি লিখে দেবো না। জমি লিখে দিবে না, তোর ঘাড়ে দিবে। ভাইয়া, এই পাগলটাকে এখনই এই মাটিতে তো পুঁতে দাও। ধর। দাঁড়াও, আমার বাবাকে তোমরা কেন মারছো? আর আমার বাবাকে এখানে কেন নিয়ে এসেছো? আরে শ্রুতি, তুই বেঁচে আছিস? তুই না, আপনি করে কথা বলো। হ্যাঁ, আমি বেঁচে আছি। সেদিন তোমরা আমাকে মেরে ফেলতে চেয়েছিলে, কিন্তু আল্লাহ যার পাশে থাকে তাকে কেউ মারতে পারে না। রাখে আল্লাহ, মারে কে? মা, তুই ঠিক আছিস তো? তোকে মেরে আমাকে বাড়িতে গিয়ে অনেক নির্যাতন করেছে, আর বলেছে ওরা বাগানে তোকে মেরে ফেলে রেখে গেছে। চল মা, দ্রুত এখান থেকে পালাতে হবে। কিন্তু বাবা, কোথায় যাব? বাড়িতে গেলে ভাইয়ারও তো আমাকে মেরে ফেলবে। আমি জানি মা, ওরা তোকে বাঁচতে দেবে না, তাই তো যত দ্রুত পারি তোকে বিদেশ পাঠিয়ে দেবো। আয় মা, আয়। তারপর আমি বাবার কথা মতো বিদেশে চলে যাই। বিদেশে যে লেখাপড়া শেষ করে আমি 1 মাস আগে দেশে ফিরি। এখন আমি দেশের একজন স্বনামধন্য ম্যাজিস্ট্রেট। তার মানে তুই সেদিন মরিসনি? আজ এই নির্জন জায়গায় আমাদের দুই ভাইয়ের হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। এই আরিফ, বাংলাদেশের স্বনামধন্য ম্যাজিস্ট্রেট, ওর জীবনের শেষ দিনের ইতি টেনে দে, যা। হ্যাঁ ভাইয়া। দাঁড়াও, আমি তো এখনো জানতে পারলাম না তোমরা আমাকে এবং আমার বাবাকে কেন মেরে ফেলতে চাও। আরে তোকে বলে লাভ কি? তুই কি তার সমাধান করতে পারবি? পারি আর না পারি, অন্তত আফসোস রেখে তো আর মরতে হবে না। জানতে তো পারবো আমাদের মৃত্যুর কারণটা কি। হ্যাঁ, শিক্ষিত মানুষের কথা একটু প্যাচ থাকে। তোর বাবার যত সম্পত্তি আছে আমাদের দুই ভাইয়ের নামে লিখে দে, তাহলে তোদেরকে আমরা এখান থেকে ছেড়ে দিব। না হলে তো বুঝতেই পারছিস, তোকে এবং তোর বাবাকে এখানে তো কবর দিয়ে দিব। ঠিক আছে, আমাদের সকল সম্পত্তি তোমাদের দুই ভাইয়ের নামে লিখে দিব। তার আগে আমার বাবাকে ছেড়ে দাও। দু কলম লেখাপড়া শিখে আমাদেরকে বোকা ভাবলে হবে না। জমি যদি লিখে দিতে চাও তো এখানে বসেই দিতে হবে। ও, বুঝতে পেরেছি তুই কেন নীরব হয়ে আছিস। উকিল নিয়ে প্যারা নিচ্ছিস? তোকে উকিল নিয়ে কোনো প্যারা নিতে হবে না। 2 টাকা খরচ করে একটা কল দিলে উকিল চলে আসবে। ও আচ্ছা, উকিলও তাহলে রেডি। ঠিক আছে, তাহলে ডাকো তাকে। উকিল সাহেব, আপনার কাছে তো আমার চাচার সকল সম্পত্তির সবকিছু প্রসেসিং করা আছে, তাই না? তাহলে আপনি শ্রুতির থেকে স্বাক্ষরটা নিয়ে নিন। না মা, তুই ওদেরকে জমি লিখে দিবি না, আমার জীবন চলে গেলেও দিবি না। না বাবা, এটা হয় না। জীবনের থেকে জমির দাম বেশি না। আমরা বেঁচে থাকলে এমন জমি আমরা অনেক কিনতে পারবো। উকিল সাহেব, পেপারস গুলো দিন। না মা, তুই এমনটা করিস না। তুই জানোয়ারদের কথাই কিচ্ছু করবি না। বাবা, তুমি চুপ থাকো। উকিল সাহেব, পেপারস গুলো দিন। আরে বুড়ো পাগলা, তোর মেয়েটা ঠিকই বুঝলো, কিন্তু তুই বুঝলি না। এই দাঁড়ান, কি হচ্ছে এখানে? আরে পুলিশ, এখানে পুলিশ আসলো কোথা থেকে? আমি তোদের প্ল্যান সম্পর্কে আগে থেকেই জানতাম, তাই আমি অফিসারদেরকে জানিয়ে রেখেছিলাম। অফিসার, এই হচ্ছে ভূমিদস্যু। এরা আমার বাবাকে 10 বছর ধরে পাগল বানিয়ে রেখেছে। এমনকি 5 বছর আগে আমাকেও মেরে ফেলতে চেয়েছিল। তাই আমি আমার বাবার কথা মতো বিদেশে চলে যাই। সেখানে যে ওদের আমি কুকর্ম সবকিছু জানতে থাকি। দেশে আসার পরে আমি আরো ওদের সম্পর্কে খোঁজ খবর নিয়ে আজ এখানে আসি। ওরা আমার বাবাকে আজকে তো কবর দিতে চেয়েছিল, এমনকি সঙ্গে আমাকেও কবর দিতে চেয়েছিল। ওদেরকে অ্যারেস্ট করুন। তোরা যে এখানে এইসব কাজ করিস সেটা আমি অনেক আগে থেকেই জানতাম, কিন্তু আমার কাছে সঠিক কোনো জবানবন্দি ছিল না, তাই ম্যাডামকে এখানে আগে পাঠিয়ে দিয়েছিলাম। আর তোরা এখানে যা যা করেছিস তার জবানবন্দি ম্যাডামের ফোনে রেকর্ড হয়ে আছে।
চল থানায় চল, তোদেরকে থানায় নিয়ে এমন শাস্তির ব্যবস্থা করব যাতে তোদের এই শাস্তি দেখে অন্য কোনো লোকজন এসব কাজ করতে সাহস না পায়। চল থানায় চল, চল।